আচ্ছা, একটা জিনিস দেখবেন, একটু লক্ষ্য করে দেখবেন। ধরুন, এক চামচ লবণ যদি আমরা একটা গ্লাসে দেই, দিয়ে গোলাই, ওটা আমরা খেতে পারি না, কেন লবণাক্ত হয়ে যায়, তাই তো? আবার সেম এক চামচ যখন আপনি একটা বালতিতে দেবেন, সেখানে সেই লবণের পরিমাণটা সেরকম আর থাকে না, যে একটু হলেও আমরা মুখে দিতে পারি। ঠিক সেরকমই যদি আমরা সমুদ্রের জলে আবার ওই এক চামচ লবণ ফেলি, তার কোনো মানেই থাকে না, সেখানে তার কোনো প্রভাবই সৃষ্টি হয় না। তো জীবনটা হচ্ছে সেরকম। আমার জীবনটা আমি এই এক বালতি, মানে ছোট গ্লাসের মতো রাখবো, না ছোট লাইক বালতির মতো রাখবো, না সমুদ্রের মতো বিস্তার করে দেবো, সেটা ঠাকুর আমাদের উপরই ছেড়েছেন। সেই জন্যই কিন্তু সত্যানুসরণে একটা বাণী রয়েছে, যে সংকোচই দুঃখ আর প্রসারণই সুখ। আমাদের জীবনটাকে বিস্তার করতে হবে। ওই সমস্যা আমাদের জীবনে প্রত্যেকেরই রয়েছে। রামচন্দ্র যখন ছিলেন, তার কিন্তু রামচন্দ্র যখন ছিলেন, তো তিনি কিন্তু, তার কোনো দোষ ছিল না, তাও কিন্তু তাকে বনবাসে যেতে হয়েছিল। আর বনবাসে তো গেলেন, সেখানে গিয়ে আবার রাবণ তার স্ত্রীকে তুলে নিয়ে চলে গেল, আরেক সমস্যা। আবার যুদ্ধ করে টরে আবার রাম যখন সীতাকে নিয়ে ফিরলেন, সে পরে আবার আরেক সমস্যা মা সীতাকে নিয়ে। তো তিনি কিন্তু এত সমস্যার মধ্যে থেকেও কিন্তু কখনো ঠাকুরকে দোষারোপ করেন, বা ঈশ্বর আমাকে এই করলো সেই করলো এই করে কিন্তু মাথা চাপড়ায়। আমরা কিন্তু সেরকম করি। কিছু হলেই, আমাদের কোনো ছোটোখাটো সমস্যা হলেই কিন্তু আমরা বলি, ঠাকুর তুমি এটা করে দিলেন, ওটা করে দিলেন। এই চাওয়া পাওয়াটা যেন আমাদের তার প্রতি না আসে, নিঃস্বার্থভাবে ভালোবেসে যেতে হবে। আরেকটা ঘটনা বলি। এমন ধরেন, এক মানে ব্যক্তি, তার অনেক জীবনে সমস্যা ছিল। সে কি করেছে, এক সাধু বাবার কাছে গেছেন, গিয়ে তাকে শোধাচ্ছেন যে দাদা, সাধু বাবা আমার অনেক জীবনের সমস্যা, আমি কি করব? তো সাধু বাবা তাকে একটা মন্ত্র দিলেন, বলছে এই মন্ত্রটা জপ করবি, যতক্ষণ জপ করবি তোর সমস্যা থাকবে না। তো মন্ত্রটা হচ্ছে যে সবসময় বলবি যে আমি আনন্দিত, আমি সুখী, এটা বলতে থাকবি সবসময়। কিন্তু একটা শর্ত রয়েছে। কি শর্ত রয়েছে? যে কোনো সময় যেন কোনো বাঁদরের নাম যেন মুখে না আসে। এই শুনে সে বাড়ির পথের দিকে যাচ্ছে, যেতে যেতে এক বাঁদরের সাথে তার দেখা হয়েছে। বাঁদরকে দেখতে পেয়ে তার মাথায় খেয়াল, যে সাধু বাবা তো বলেছিল বাঁদরের কথা মাথায় যেন না আসে, তো বাঁদর দেখে ফেললাম। এই করতে গিয়ে সে এই মনোভাবনা নিয়ে যখন বাড়িতে পৌঁছালো, তার ছেলে মেয়ে তখন খেলা করছিল উঠোনে। তাদের দেখতে পেয়ে ছেলে মেয়েকে বলছে, আরে তোরা, তোর বাঁদরের বাচ্চা, তোরা এখনো খেলাধুলা করছিস, পড়াশোনা করবি যে? এই মুখ থেকে আবার বাঁদর কথাটাও বেরিয়ে গেছে। বলছে এই আমার তো তাহলে হয়ে গেল, আমার মন্ত্র তো আর কাজ করবে না। এই নিয়ে শুধু সে বাঁদরের কথা মাথায় আসছে। এবার হঠাৎ করে কিছুদিন যায়, সে শুধু বাঁদর দেখছে চারিদিকে, যখনই বেরোচ্ছে বাঁদর দেখছে। তার মনে অনেক সমস্যা সৃষ্টি হলো। আর সে আবার এসে সাধু বাবার কাছে এসে বলছে, বাবা আমি জীবনে তো এত বাঁদর দেখিনি, এখন এত বাঁদর দেখছি। কারণ সাধু বাবা বলছে, বলছে বাঁদর কিন্তু আগেও ছিল, এখনো আছে, তুই অত মনোযোগ দিয়ে দেখিসনি বলেই তাই বাঁদরকে দেখতে পাচ্ছিস। তো আমাদের জীবনে সমস্যা ছিল, আছে, থাকবে। অত মনোযোগ যদি আমি ওর উপর দিয়ে পড়ি, তাহলে কিন্তু ওটা আরও আরও তোর বেড়ে উঠবে। সেই জন্যই কিন্তু আমরা দীক্ষা নিয়ে তাকে ধরে ওই সমস্যাগুলো থেকে আস্তে আস্তে সরে যাব, আর আমাদের জীবনটাকে বিস্তার করব আরও আরও ঠাকুরের পথে। তাহলে কিন্তু আমরা মঙ্গলে থাকবো, শান্তিতে থাকবো। উপস্থিত সবাইকে আমার জয়গুরু, আনন্দিত জয়গুরু। জয় জয়।